এই প্রথমবার বগুড়ার সকল কন্টেন্ট ক্রিয়েটরেরা এক জায়গায় হয়ে অনেক অনেক আনন্দ করলাম, সেই সাথে কেকও কাটলাম। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে খিচুড়ি রান্না করেছি। আপনাদের ভাইয়া নরম খিচুড়ি খেতে পছন্দ করে, তাই তার জন্য নরম খিচুড়ি রান্না করেছি। গতকালকে মুরগির মাংস রান্না করেছিলাম, খাওয়ার পরে একটু ছিল, তো সেগুলো দিয়ে সকালে খিচুড়ি খাওয়া হলো। সকালের খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরের জন্য রান্না বান্না করতে হবে, তাই ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রেখেছিলাম। মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিলাম। এগুলো নদীর বড় বড় পুঁটি কাপ মাছ, তবে এই পুঁটি কাপ মাছ খেতে আমার একদমই ভালো লাগে না। তবুও এই মাছগুলো মাঝে মধ্যেই কেনা হয়, কেন জানি দেখে মনে হয় খেতে খুব স্বাদ হবে। যাই হোক, মাছগুলো যেহেতু ভেজে রান্না করব, তাই হলুদ লবণ আর গুঁড়া মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আর এদিকে খালা বেশি করে পেঁয়াজ কেটে দিয়েছে। আজকে আর অন্য কোনো তরকারি রান্না করব না, মুরগির মাংস তো একটু রান্না করা আছেই, সাথে মাছ রান্না করব। এই পুঁটি কাপ মাছগুলো খেতে বেশ ভালোই লাগে, কিন্তু অনেক বেশি কাটা হওয়ার কারণে একদমই খেতে ইচ্ছে করে না। যাই হোক, মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম। কড়াইয়ে অনেকগুলো তেল ছিল, ওই তেলের মধ্যে আবার মাছগুলো রান্না করব। বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে এবার একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। বেশি করে পেঁয়াজ দিয়ে হাতে মেখে তরকারিটা রান্না করলে বেশি ভালো হতো, কিন্তু এভাবে মশলা কষিয়ে রান্না করলেও ভালো লাগে। সব মশলাগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিব। এই তো মশলাও কষানো হয়ে গেল, তারপরে মাছগুলো দিয়ে দিলাম। গত 2 দিন ভিডিও দিতে পারিনি বলে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন, আপু আপনার কি হয়েছে, কেন ভিডিও দিচ্ছেন না। আপনারা সবাই জানেন যে আমি ছোট্ট একটা বিজনেস শুরু করেছি আমার নিজে হাতে তৈরি করা মশলা নিয়ে। গত 2 দিন থেকে সেগুলো নিয়েই কাজ করছি, কারণ অনেকগুলো অর্ডার ছিল, সেগুলো ডেলিভারি দিলাম। যেহেতু আমার একা হাতে সব কাজগুলো করতে হয়, তাই একদিকে সামলাতে গিয়ে আরেক দিকে সামলাতে পারি না। তাই গত 2 দিন হলো ভিডিও আপলোড করতেই পারিনি ব্যস্ত থাকার কারণে। যাই হোক, আজকে আমাদের ছোট্ট একটা অনুষ্ঠান ছিল, তো রান্না বান্না করে রেখে দুপুর 3টার দিকে সেখানে চলে আসলাম। মূলত সারোয়ার ভাইয়া সবাইকে ইনভাইট করেছিল তার প্রথম নাটক ভাদ্র মাসে জামাই দেখার জন্য। সারোয়ার ভাইয়া এবং সাদিয়া আপুকে তো আপনারা কম বেশি সবাই চিনেন, আর তার অভিনয় সম্পর্কে আমি কি বা বলবো, আপনারা সবাই তো তার ভিডিও দেখেনি। তাদের সম্পর্কে নতুন করে আর কিছুই বলার নেই। যাই হোক, আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, তারপরে সবাই বসে পড়েছি নাটকটা দেখার জন্য। অধীর আগ্রহে আমরা সবাই বসেছিলাম। ফাইনালি নাটকটা শুরু হলো। এই নাটকটা আপনারা ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন, আর নাটকের নাম ছিল ভাদ্র মাসে জামাই। প্রথম নাটক হিসেবে এখানে যারা যারা অভিনয় করেছে সবার অভিনয় কিন্তু অনেক সুন্দর হয়েছে। নাটক দেখার পরে সবাই অনেক আনন্দ করলাম, তারপরে এখন কেক কাটা হবে। কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছে, আর উপরে লেখা ছিল বোমের এন্টারটেইনমেন্ট। মূলত আপনারা নাটকটা পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল বোমের এন্টারটেইনমেন্টে। যাই হোক, এখন আমরা সবাই মিলে একসাথে কেক কাটবো। কেক কাটার আগে কিছু ছবি এবং ভিডিও নেওয়া হলো, তারপরে সবাই মিলে কেক কাটলাম। কেক কাটার পরে যে যার মতো করে উঠিয়ে নিচ্ছে কেক খাওয়ার জন্য। এখানে একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, আপনারা 3 মিনিটের ভিডিও অথবা 5 মিনিটের ভিডিও দেখে একটা মানুষকে চিনে ফেলেন। একজন মানুষকে ভিডিওতে যেমন দেখা যায়, বাস্তবে সেই মানুষটা কিন্তু একদম